ওরা কি খায়? ঘাস খায়। এই বইটা এরকম করে অবস্থা করে ছিঁড়েছে, ওটা দেখেই বুঝতে পারছো গীতা তো যত বড় হচ্ছে কিরকম জেদি হচ্ছে, দেখেছো? 1 মিনিট দেখবে, একটুখানি দেখো তোমরা, দেখো, কেউ বলবে ও কাঁদছে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, কারণ এই ভ্লগটা আমি মহালয়ার দিনেই শ্যুট করেছি, তো সেই জন্য সারাদিন মহালয়ার দিন আমরা কি করেছি, কিভাবে কাটিয়েছি, সেই সব নিয়ে এই ভ্লগটা। তো সকালবেলায় প্রথমে যে কাজগুলো আমার থাকে সেইগুলো সেরে নিয়েছি, সাথে বাবুকেও তার ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি। আর মহালয়া তো ছিল রবিবার, ওর বাবা বাড়িতে ছিল, তো সেই জন্য ও এখন সারাদিন বাবার সঙ্গে খুব খেলা করবে। আর সকালবেলা প্রত্যেক বছর আমি করি কি, এই পূজার সময় একটা করে চাদর আমি চেঞ্জ করি, মানে নতুন চাদর আর কি পাতা হয়, বেড কভার। আমি চাদর পাতলে সবসময় এই বোম্বে ডাইং চাদরগুলোই কিনি, কারণ ওতে বালিশ সাথে সব কিছু সেট থাকে। তো অনেক অনেক চাদরগুলোতে থাকে কি শুধু দুটো মাথার বালিশের থাকে, পাশ বালিশের থাকে না। আমাদের বাড়িতে আবার দুটো পাশ বালিশ, যার জন্য ওই পাশ বালিশের একটু ম্যাচিং ম্যাচিং করে মানে বালিশের কভার কিনে রাখা হয়। তারপরে কি করা হয়, ওই প্রত্যেক বছর আমাদের ধরো মধ্যবিত্ত ফ্যামিলিতে তোমরা নিশ্চয়ই সবাই রিলেট করতে পারবে, একটা চাদর কিন্তু মানে বছরে 4 থেকে 5টা চাদর হলে কিন্তু সেইটা মিনিমাম তোমার 2-2.5 বছর বা 3-4 বছর কেটে যায় সত্যি। কারণ একটা চাদর তো ধরো প্রত্যেক মাসে 2বার করে চেঞ্জ হয়, আর সেই চাদর কেচে কেচে ইউজ করতে 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 অনেক দিন চালানো যায় আর কি একটা চাদর। যতদিন না সেটা একেবারে রং নষ্ট হয়ে যাচ্ছে ততদিন কিন্তু আমরা ছাড়ি না, যেটা সত্যি কথা। এরকম মানে একদম বড়লোকি চাল দেখিয়ে তো কোনো লাভ নেই যে আমরা এই এক বছরে একটা চাদর ইউজ করে ফেলে দিই, এরকম কিছু না। চাদরগুলো থেকে যায়, এইভাবে প্রচুর চাদর জমে গেছে, মানে ইউজ করা চাদর। কিন্তু তারপরেও প্রত্যেক বছর কিন্তু এই দুর্গাপূজার সময় একটা করে নতুন চাদর আমরা পাতি, মানে ওটা পাতবই আর কি, এরকম প্রত্যেক বছরে। তো ওইটা এবছরে একটা নতুন চাদর পেতেছি। আর এই চাদরগুলো না আমার বক্স খাটের ভিতরে ছিল, আর হালকা হালকা দাগ হয়েছে। এই চাদরগুলো কিন্তু অনেক দিনেকার, কারণ আমার বিয়ের সময় অনেকগুলো চাদর পেয়েছিলাম, আর তারপরে অনেক কিনেছিলাম। তো যেগুলো কিনতাম আমার সেগুলো ইউজ করতাম, আর এইগুলো না ছিল। তো এই জন্য এবছরে আর একটাও চাদর কিনিনি। সেই পুরানো যে চাদরটা ছিল সেই চাদরটা বের করে পরাতে গেছি, দেখছি হালকা হালকা দাগ হয়ে গেছে। তো অনেকে বললো যে ওটাতে ওই কাগজের মধ্যে ছিল বলে সেই জন্যে ওরকম দাগ হয়েছে, নর্মালি এমনি থাকলে এরকম দাগ হতো না। যাই হোক, সেটা পেতে নিয়ে তারপরে দুপুরবেলা আজকে আমাদের যেহেতু রবিবার মাংস হয়েছিল, তারপরে ওই যে নিহেড়ে মাছ বা যারা লোটে মাছ বলো, তো সেই মাছের ঝুড়ি হয়েছিল, আর কুমড়ো আর উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি, মানে ভাজা মতো হয়েছিল। কুমড়ো উচ্ছে ভাজা একসঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার ভালো লাগে, উচ্ছে বলো করলা বলো, তার সাথে কুমড়ো ভাজা। তো এটা করা হয়েছিল, দুপুরবেলা খাওয়া হয়েছিল। আর সন্ধ্যের দিকে আজকে তো মহালয়া, তাই জন্য মহালয়ার দিনে আমরা চেষ্টা করি কোথাও একটু মন্দিরে ঘুরে আসতে, মায়ের দর্শন করে আসতে। তো এবছরেও গেছিলাম, আমাদের এখানে ওই ত্রিপুরা সুন্দরী মন্দির আছে, যেটা আমি তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। আমাদের বাড়ি থেকে ওই স্কুটি নিয়ে 10 মিনিট মতো লাগে। তো ওখানে গেছিলাম, গিয়ে মায়ের একটু দর্শন করে আসলাম। আর এখানে মায়ের মানে মুখটা দেখলে সত্যি বলতে একটা আলাদাই শান্তি হয়। আর এখানে এত সুন্দর ব্যবস্থা, চারিদিকে ভীষণ সুন্দর ব্যবস্থা, মানে অনেক বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা, মন্দিরের গর্ভগৃহ, তাছাড়া মন্দির যেখানে প্রসাদ তৈরি হয়, এছাড়া যেখানে যদি কেউ যে কোনো অনুষ্ঠান, অনেকে এই মন্দিরে আবার শ্রাদ্ধানুষ্ঠানও হয়, তো বিভিন্ন অনুষ্ঠান করতেই পারে, সেসব অনুষ্ঠানের জায়গা। এছাড়া আরও অনেকগুলো মন্দির এক্সট্রা সুন্দর করে ডেকোরেশন করা। এবারে একটা মন্দির তো শুরুতে খুব সুন্দর করে ডেকোরেশন করা হলেও আস্তে আস্তে সেই মন্দিরের প্রতি সেই ভাবমূর্তিটা থাকে না, কারণ সেটাকে মেনটেন করা হয় না ভালো করে, আমি অনেক জায়গায় দেখেছি। এছাড়া প্রচুর ওই ব্রাহ্মণদের এই টাকা লাগবে সেই টাকা লাগবে, এর জন্য কি হয়, ভক্তিটা কমে যায়। এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই, কোনো টাকা পয়সার কিছু নেই, তুমি যখন ইচ্ছা যেতে পারো। প্রত্যেক দিন সকাল 10টা থেকে 1টা, সন্ধ্যে 5টা থেকে 7টা পূজা হয়। তো সেখানে মন দিয়ে পূজা করতে পারো, ব্রাহ্মণ সবসময় থাকে, শুধু জুতো খুলে ওখানে ভিতরেও তোমাদেরকে প্রবেশ
করতে দেয়, মানে পুরো গর্ভগৃহে প্রবেশ একদম করতে দেয়, মানে সবাইকে, সাধারণ মানুষকেও করতে দেয়, মানে সেরকম আর কি জমজমাটি যে ব্যাপারটা, মানুষ বেশি যাতায়াত করে না, তো সেজন্য কিন্তু মন্দিরটা এত সুন্দর, গেলে যেন একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আমার এই বইটা শুধু দেখো, আগে বইটা কি করলো ছিঁড়ে, এই বইটা এরকম করে অবস্থা করে ছিঁড়েছে, ওটা দেখেই বুঝতে পারছো গীতা। তো ও হওয়ার পর থেকে এই যে সেই কাগজ থাকে না, ক্লথ থাকে বাচ্চাদের শোয়ানোর জন্য, তো তারই একটা ওপরে এরকম কাপড় দেওয়া থাকে আর তার নিচে হচ্ছে কাগজ দেওয়া থাকে, আর সেই কাগজগুলো আবার এরকম টুপি মতো হয়, মানে একটা কোনো এরকম কর্নার থাকে, এরকম একটা কর্নার থাকে। তো সেদের তার মধ্যে আমি ফ্যানটা আওয়াজ হচ্ছে, ঠিক আছে কিছু মনে করো না, ফ্যান চলছে ওপরে, তোমরা একটু বুঝতে পারছো। তো এর মধ্যে ওই যে এগুলো না নজরকাঠি, তারপর আরও কত কোমরে একটা সেট আছে, নজরকাঠির একটা সেট আছে, আর আরেকটা সেট এর মধ্যে আছে, তার সাথে একটা লোহা। তখন আমি লোহা টোহা পাইনি বলে, তখন খুব ছোট ছিল, একদম সবেমাত্র সবে হয়েছে, তো বাড়িতে এই রেঞ্জটা ছিল, আমার বাবা এটা দিয়েছিল, এইটা আজও রয়ে গেছে। আর এর মধ্যে আছে এটাও নজরকাঠির কিছু একটা আছে, ওই যে কোমরের ও কী সব কাঠি বলে না, সেইগুলো আছে। আর তার সাথে ছিল এই বইটা। তো ওর মাথার কাছে ওর এই 11 মাস বয়স, মানে 11 মাসে পড়েছে, তো এখনও পর্যন্ত কিন্তু এই সব ছিল এর মধ্যে, আর ইভেন থাকবেও। ও 18 মাস কেন, অনেক 5 বছর পর্যন্ত আমি রেখে দেবো মাথার কাছে এগুলো। আর গীতা মাথার কাছে রাখা সবসময় খুব ভালো, এছাড়া এইগুলো থাকুক, আমি চাই 18 মাস মিনিমাম থাকুক। তো এইগুলো রেখেছি। ও আজকে বসে বসে সেইটা সরিয়ে, মানে বালিশের নিচে ছিল, তো এবারে বালিশটা সরিয়ে তার নিচ থেকে ওইটা নিয়ে আমি এদিকে একটু কাজ করছি, দেখছি যে ও এটা পুরো বসে বসে এই বইটা পুরো ছিঁড়েছে। মানে ভাবতে পারছো কি অবস্থা, এই সবেমাত্র ঘুরে টুরে এলাম আমরা। আবার একটা রুদ্রাক্ষ আছে, সেই রুদ্রাক্ষটা ও এখন গালে দেবে, মানে সব রকমই আর কি ওর মধ্যে আছে। ইভেন ওর মধ্যে না একটা নিম পাতা ছিল, মানে একটা কাগজে নিম পাতা রাখা ছিল। নিম পাতা যদি বাচ্চার মাথার কাছে রেখে দাও তাহলে কিন্তু খুব ভালো, এইগুলো কি হয়, বাচ্চাদের গায়ে স্কিনের প্রবলেম হয় না। আমি যত বড় হচ্ছে কিরকম জেদি হচ্ছে দেখেছো, 1 মিনিট দেখবে, একটুখানি দেখো তোমরা, দেখো, কেউ বলবে ও কাঁদছে, হ্যাঁ ওকে কাঁদাচ্ছ কেন, অনেকে বলবে যে ওকে কাঁদাচ্ছ কেন, জাস্ট দেখো, দেখো এবার দেখো, আবার দেখবে, মানে এ যে কাঁদছে, মানে একে কি। বাড়ি এসে আবার আমার বর বললো একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো এই বিরিয়ানিটা কিন্তু বানিয়েছে, তো দারুণ বানিয়েছিল, খুব ভালো টেস্ট হয়েছিল, ও খুব ভালো বিরিয়ানি বানায়। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করি। তোমাদের মহালয়া কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবে।